আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, অনেকটা সময় পর না আমরা কোনো ধরনের আপডেট দিতে পারছিলাম, না তোমরা কোনো ধরনের আপডেট দেখতে পাচ্ছিলে। শিক্ষা বোর্ড থেকে যদি কোনো নোটিশ আপলোডও হয়, সেই নোটিশ আপাতত আমার কাছে বা কারো কাছে এসে পৌঁছাচ্ছিল না। ইন্টারনেট অফ, পুরো টোটাল বাংলাদেশটা অচল হয়ে গেছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ টোটালি নির্ভর করে ইন্টারনেটের উপর। মোবাইল ইন্টারনেট অফ, ব্রডব্যান্ড কানেকশন অফ, সব কিছুই অফ ছিল। সর্বশেষ এইচএসসি 24 নিয়ে আপডেট ছিল যে আমাদের 25 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত থাকবে। 28 তারিখ থেকে পুনরায় এবার পরীক্ষা শুরু হয়ে যাবে। এখন যখন ইন্টারনেট আস্তে আস্তে চালু হচ্ছে, শিক্ষার্থীদের প্রশ্ন, আসলে 28 তারিখ থেকে পরীক্ষাটা স্টার্ট হবে নাকি নতুনভাবে বন্ধের ব্যাপারে কোনো নোটিশ আসবে? এইচএসসি 24 নিয়ে সর্বশেষ আপডেট আসলে কি? আমি শিক্ষা বোর্ডের যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটে আমি ভিজিট করেছি, দেখেছি। সেখানে সর্বশেষ যেটা আপডেট ছিল যে পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত স্কুল কলেজগুলো বন্ধ থাকবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। শিক্ষা বোর্ড থেকে যখনই আবার জানানো হবে, তার আলোচনা করে একটা সিদ্ধান্ত নিবে, যখনই জানানো হবে তখন আবার পুনরায় চালু হয়ে যাবে। এখনো কিন্তু কারফিউ চলছে এবং কারফিউর ভিতর তোমার স্কুল বলো, কলেজ বলো, এইসব কিন্তু চলার মতো কোনো অবস্থা নেই। আস্তে আস্তে শিল্প কারখানা চালু হচ্ছে, ব্যাংকিং সিস্টেমটা চালু করছে, বিমানবন্দরগুলো চালু হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে কিন্তু নিশ্চিত হবে। সেক্ষেত্রে আমার মনে হয় সবকিছু চালু হয়ে গেলে সবার পরে যেটা চালু হবে সেটা হচ্ছে পরীক্ষা, স্কুল কলেজ, এগুলা টোটালি আস্তে আস্তে চালু হচ্ছে। এই জন্য তোমাদের এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই এবং এতদিন যে যেমন পরিস্থিতির ভিতর দিয়ে গেছো, তোমাদের এখন টার্গেট আমাদের 28 তারিখে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিই। 28 তারিখের পরে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিই। শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত হলো, এই পরীক্ষাগুলো কিন্তু এখন নিবে না। এই পরীক্ষা তোমাদের চালু হবে আমাদের টোটাল পরীক্ষাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তীতে এই পরীক্ষাগুলো চালু হবে, তার আগে কিন্তু চালু হবে না। সেই জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যদি 28 তারিখে পরীক্ষা হয়, তাহলে 28 তারিখে আমাদের রুটিনে যেই পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটাই হবে এবং 28 তারিখের পরবর্তী পরীক্ষাগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে। যে পরীক্ষাগুলো স্থগিত হলো এগুলো লাস্টে গিয়ে হবে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশের সময়টা আরো পিছিয়ে যাবে। কারণ কি, আমাদের পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পরবর্তীতে সাধারণত রেজাল্ট প্রকাশের অ্যানাউন্সমেন্ট করা হয়। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশের সময়টা আরো পিছিয়ে যাবে এবং 28 তারিখে অ্যাকুরেটলি পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে। যখনই টোটাল কার্যক্রমগুলো 1 by 1 স্টার্ট হয়ে যাবে, তখনই শিক্ষা বোর্ড তোমাদের এইচএসসি 24 পরীক্ষা বিষয়েও একটা আপডেট দিবে এবং আপডেট দেওয়া মাত্রই তৎক্ষণাৎ একটা ভিডিও পাবে অলওয়েজ আপডেট চ্যানেল থেকে। কারণ কি, আমরা সবসময় মুখিয়ে থাকি যে পরীক্ষা বিষয়ে কি আপডেট আসলো, পড়ালেখা বিষয়ে কি আপডেট আসলো। আসা মাত্রই আমরা কয়েক মিনিটের ভিতর ভিডিওগুলো আপলোড করে দিই যাতে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ আপডেটটা পেতে পারে। এই জন্য পরীক্ষা বিষয়ে একদমই টেনশন করবে না। তোমাদের এখন কাজ সামনে 28 তারিখে আমাদের যে পরীক্ষাটা আছে তার জন্য পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিয়ে রাখা। যদি 28 তারিখে পরীক্ষা হয়, শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত সিদ্ধান্ত 28 তারিখে পরীক্ষা হবে। যদি 28 তারিখে পরীক্ষা হয়, তাহলে ওই পরীক্ষাটা তোমাকে দিতে হবে এবং 28 তারিখে তোমাদের যার যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য টোটালি প্রিপারেশন নাও। যদি পরীক্ষা না হয়, শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত দিবে, তবে আমরা কখনো সিদ্ধান্তের আগে এমনটা ধরবো না যে পরীক্ষা হবে না। ধরে রাখো 28 তারিখে পরীক্ষা হবে, তার জন্য একটা বেস্ট প্রিপারেশন নাও। যদি পরীক্ষা না হয়, শিক্ষা বোর্ড যদি নোটিশ দেয়, সেক্ষেত্রে সেই নোটিশটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের চ্যানেল থেকে যদি কোনো নোটিশ আপলোড না হয়, সেক্ষেত্রে ধরে নিবে মাস্ট বি 28 তারিখে পরীক্ষা হবে। এই জন্য কেউ অতটা রিস্ক নিও না। 28 তারিখকে কেন্দ্র করে তোমরা তোমাদের প্রিপারেশনটা আবার পুনরায় চালিয়ে যাও। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।